এই বিষয়টা অনেকদিন পরে যে প্রধানমন্ত্রী উত্থাপন করেছে, তো সাধারণ মানুষ হিসাবে আমার ভালো লাগলো। কারণ ইন্দিরা গান্ধীর সময় একটা জিনিস আমরা হয়তো তখন জন্মাই না, কিন্তু আমরা ইতিহাস ঘেটে দেখেছি। ইন্দিরা গান্ধী 92,000 সেনাকে প্রত্যাবর্তন করেছিল পাকিস্তানকে, কিন্তু তার বদলে কিন্তু পিওকে বেনজির ভুট্টোর কাছ থেকে কিন্তু নেননি। সেই যে মস্ত ভুলটা করেছিলেন, সেই ভুলটা আজকে সংশোধন করার সময় এসেছেন। অতএব আমার মনে হয় নরেন্দ্র মোদী ঠিকই করছেন যে আমাদের পিওকে চাই। কারণ অধিকৃত কাশ্মীর কেন থাকবে পাকিস্তানের অধীনে? আমাদের ভারতের যতটা ভূখণ্ড ততটা দেওয়া প্রয়োজন। আমরা তো পাকিস্তানের ভূখণ্ড দখল করতে যাই না, আর আমরা সেরকম আগ্রাসী মনোভাব দেখাই না। আমরা, ওরা আগ্রাসী করে আমরা প্রতিরোধ করি, সেটা তো একটা সহজাত ধর্ম, এবং সেটা আমাদের মধ্যে এটা অবশ্যই করা দরকার। সেই জন্য বলবো যে অবশ্যই ঠিক আছে, প্রধানমন্ত্রী যোগ্য একটা বিষয় নিয়ে উত্থাপন করেছে এবং আমরা সমর্থন জানাই, অবশ্যই ভালো আপামর জনগণ হিসাবে সমর্থন জানাই। ঘেটে দেখা গেছে যত যুদ্ধ হয়েছে আপনার একদম 60-এর দশক থেকে আজ পর্যন্ত, সেখানে কিন্তু পাকিস্তান এবং তার হানাদাররাই ভারতবর্ষ আক্রমণ করেছে। ভারতবর্ষ কিন্তু কখনো আক্রমণকারী দেশ নয়, ভারতবর্ষ প্রতিরোধকারী দেশ। আমার বাড়িতে আপনি আক্রমণ করলে আমার তো বাঁচার অধিকার আছে, আমি তো প্রতিরোধ করবই। সেখানে আমি আমার প্রতিরোধ করার জন্য প্রত্যাঘাত চালিয়ে যাব, এবং সেই প্রত্যাঘাতের সঙ্গে কোনো রকম আপোষ হবে না। আপনি আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করবো, অতএব আপনাদের যতদিন আঘাত চলবে আমরাও প্রত্যাঘাত করবই করবো, এখানে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পাকিস্তানের প্রত্যাঘাতের কারণ তো একটাই, কাশ্মীর। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভারতবর্ষের ভূখণ্ড তাদের অধিগ্রহণ করা, প্রথম থেকেই তাদের টেন্ডেন্সি আছে। ভারতবর্ষ কোনো জঙ্গির পক্ষে তো নিতে পারে না। কাশ্মীর এবং ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে জঙ্গিরা প্রবেশ করছে এবং সেখানে জঙ্গি হামলা করছে পাকিস্তান, এবং পাকিস্তানের মদতে করছে। এটা তো মেনে নেওয়া যায় না। কোনো একটা স্বাধীন দেশ অপর একটা প্রতিবেশী স্বাধীন দেশে সন্ত্রাসবাদী চালাবে, সেটা যে কান্ট্রি হোক না কেন, সেটা তো মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে তো প্রতিরোধ করার দরকার। মানুষ কতক্ষণ সহ্য করবে? সাধারণ মানুষ, নিরীহ মানুষ মরছে। আর পাকিস্তানের নিরীহ মানুষ বা সাধারণ সেনাকে মারার তো ভারত সরকার বা ভারতবর্ষের তো উদ্দেশ্য নয়, শুধুমাত্র সন্ত্রাসবাদী দমন। এই কয়েকদিন আগে যে স্ট্রাইক হলো বা অপারেশন সিন্দুর, সেখানে তো পরিষ্কার বলে দেওয়া আছে যে শুধুমাত্র সাধারণ মানুষ বা সেনাবাহিনীর উপর হামলা চালানো হয় না, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোর উপর হামলা চালিয়েছে। তাহলে পাকিস্তান সরকারের এত আগ্রাসী কেন? তাহলে কি বলতে পারি পাকিস্তান সরকার নিজেই প্রত্যক্ষ জঙ্গি? বলতেই পারি না, প্রশ্ন উঠতেই পারে। অবভিয়াসলি, কারণ দেখুন, ট্রাম্প আজকে বলছে যুদ্ধ থামান, আর যে সকল জঙ্গির মাথাগুলো আছে কই? আজকে তো এত বছর হয়ে গেল, আপনার তো তার বিরুদ্ধে কোনো কথা বলেননি। এত যে আক্রমণগুলো হলো, এতগুলো নিরীহ মানুষ মারা গেল, তার বিরুদ্ধে তো আপনারা কথা বলছেন না। আপনারা ভারতবর্ষকে অস্ত্র বিক্রি করছেন, সে টাকা মুনাফা লুট করে নিয়ে আপনারা চলে যাচ্ছেন। আপনাদের দেশে কয়েক হাজার হাজার কোটি টাকার অস্ত্র ভারতবর্ষ আপনাদের দেশ থেকে, ফ্রান্স থেকে ভারতবর্ষ কিনছে। তাহলে আপনারা বলুন, আমাদের প্রতিরক্ষার জন্য আপনাদের কাছে অস্ত্র কিনছি, আমাদের প্রতিরক্ষার জন্য, আর আমরা প্রতিরক্ষায় সেটা ব্যবহার করতে পারবো না, আমরা পড়ে পড়ে মার খাবো? এটা তো কখনো হতে পারে না। এখানে যোগ্য সময় এসেছে, আপনি নয়, আমাদের দেশের কথা আমাদেরকে ভাবতে দিন। দেখুন, কোনো দেশ যতই রাজনৈতিক স্বার্থে কোনো সন্ত্রাসবাদী দেশের সঙ্গে হাত মিলাক না কেন, অপর প্রতিবেশী দেশকে জব্দ রাখুক না কেন, কিন্তু সেই দেশেরও নিজস্ব একটা ভয় আছে যে আমার দেশেও যদি কোনোদিন সন্ত্রাস হামলা হয়। অতএব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কোনো দেশ, জাতি, ভূখণ্ড হিসাবে হয় না, সমগ্র পৃথিবীর মানুষকেই লড়তে হবে। সেই হিসাবে আমার মনে হয় চীনের একটা হয়তো শুভ বুদ্ধি সম্পূর্ণ মনোভাব জেগে উঠেছে যে না, এটা সত্যিই একটা খারাপ জিনিস, এখানে দরকার। তবে কতটা আছি কি কতটা নেই সেটা তো মুখের কথা নয়, কাজেই বোঝা যাবে, সময়ই বলবে। ভারতবাসী হিসাবে ঠিকই দেখবো, কারণ সেনাবাহিনী তার ঠিকই কাজই করেছে। কারণ জঙ্গি ঘাঁটিগুলো যারা ভারতবর্ষের মধ্যে এসে প্রবেশ করে ভারতবর্ষে একটা সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করে, তাদের তো আর পৃথিবীতে খোলামেলায় ঘটতে দেওয়া উচিত হবে না। কেউ না শাস্তি দিক, অন্তত যে দেশের ঘটনা ঘটিয়েছে সেই দেশের তো শাস্তি দেওয়া দরকার। আগেও তো দেখেছি আমরা ইসরায়েলে হামাদ বাহিনী কিভাবে আক্রমণ করে তারা প্রতিরোধ করেছে, তাহলে আমাদেরও অধিকার আছে। অতএব সন্ত্রাসবাদ যে দেশ, ধর্ম, বর্ণ হিসাবে হোক না কেন, সন্ত্রাসবাদকে কোনোদিনই প্রশ্রয় দেওয়া চলে না, সেখানে তাকে নির্মূল করা উচিতই উচিত। কুরুক্ষেত্র বর্ণনা করাটা মহাভারতের বিষয় ছিল, কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় আপনারা যে 26 জন শুধুমাত্র হিন্দু নারী না, তার মধ্যে কিছু মুসলমানও ছিল আপনাদের যে সমীক্ষা সেখানে। ফলে দেখুন, আমরা তো ভারতবর্ষ এখন নিরপেক্ষ দেশ সাংবিধানিক দিক থেকে। ফলে আমি হিন্দুর বিরুদ্ধে পক্ষেও কথা বলতে পারবো না, মুসলিমের বিরুদ্ধেও কথা বলতে পারবো না। আমাদের দেশে হাজার হাজার বছরের ইতিহাস আছে, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে এসেছি, কিন্তু প্রত্যেকের পাশাপাশি ভাবে বসবাস করে এসেছি। সেই হিসাবে বলবো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলনও মহান। তাই ভারতবর্ষ সকল ধর্মের দেশ, ভারতবর্ষের মানুষ আমরা আপামর সকলেই ভারতবাসী। তাই সকলকেই আমি বলবো যে আমরা কোনো জাতি বা কোনো কাস্ট বা কোনো বর্ণ নয়, আমরা একটাই জাতি, সেটা হচ্ছে আমরা ভারতীয়। এই হিসাবে আমরা সকলে একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব। অবশ্যই তো চাপে পড়লো কিনা বলতে পারবো না, তবে চাপ দেওয়াটা প্রয়োজন ছিল। আজকে 1966 সালের যুদ্ধের পর দেখা গেছে 2025 সাল পর্যন্ত প্রাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান দখল করেছে, কিন্তু সেই প্রাক অধিকৃত কাশ্মীরেই কিন্তু যত জঙ্গি ঘাঁটির সংগঠনের মূল প্রশিক্ষণ কেন্দ্রগুলো গড়ে উঠেছে। ফলে আমাদের ভারতবর্ষের মাটি গ্রহণ করেই ওরা সেখান থেকেই ভারতবাসীর রক্ত লাল করতে চাইছে। অতএব ভারতবাসীর সময় এসেছে যে সেই জায়গা ভারতবাসী যাতে জঙ্গি সন্ত্রাসে বলি প্রদত্ত না হয় কোনো মানুষ, সেই জায়গা থেকে অতএব সেই জায়গা নিজেদের জায়গা নিজেরা দখল করে। এটা অবশ্যই প্রয়োজন ছিল, আগের সরকারেরও প্রয়োজন ছিল, কিন্তু করেনি। বর্তমান সরকারের আমি বলবো শুভোদয় হয়েছে, তিনি অবশ্যই করুক, অবশ্যই এটা দরকার। পরবর্তীকালে নইলে আরো রক্ত ঝরতে পারে। এটা পাকিস্তানের মতো দেশের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু নয়, এটা প্রত্যাশিতই ছিল যে তারা এই ধরনের শয়তানি এবং বেইমানি বারে বারে করেছে। বিশ্বে পাকিস্তানের রাষ্ট্র একটা, তারা ব্যর্থ রাষ্ট্র, তাদের এই ভদ্রতাটুকু থাকবে না যে একটা কথা আন্তর্জাতিক মহলে তারা বলেছে একটা জেনেভা চুক্তি অনুযায়ী এই আপনার যুদ্ধবিরতিটা হয়, সেখানে কি কি নিয়মের উপরে যুদ্ধবিরতি হয় সেখানে উল্লেখ করা আছে। তারা সেই যুদ্ধবিরতির শর্ত মেনে যুদ্ধবিরতি যখন চালু হয়েছে সেটাকে তারা লঙ্ঘন করবে, এটা প্রত্যাশাই ছিল। পাকিস্তানে একটা আগেই বললাম যে ওটা একটা ব্যর্থ রাষ্ট্র, ওদের দেশের রাজনীতিটা চলে ভারত বিরোধিতা করে। তাই ভারত বিরোধিতার জন্য ওরা এই যে পিওকে দখল করে রেখেছে বা সেই পিওকে নিয়ে ভারতের বিরুদ্ধে চিরকাল উস্কানি দিয়ে চলে আসছে, এটা ওদের একটা মূল জাতীয় নীতি হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে ওদেরকে যদি এই শর্ত মেনে নিতে হয় তাহলে ওদের দেশে ওদের অস্তিত্বই বিপন্ন হবে। অর্থাৎ পাকিস্তান যতক্ষণ তারা বেঁচে থাকবে আমার মনে হয় না যে তারা খুব সহজে এই শর্ত মেনে নেবে। কিন্তু আজকে আমরা ভারতবাসী হিসেবে এই গর্ব করতে পারি, আমাদের দেশের সৈন্যের প্রতি আমাদের আস্থা আছে, তারা অদূর ভবিষ্যতে পিওকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করবে। আমাদের যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আছেন এবং প্রতিরক্ষা যে সমস্ত কোম্পানিগুলো আছে, ডিআরডিও নাম শুনেছি, মহাকাশ গবেষণা ইসরো আছে, সেখান থেকে প্রতিরক্ষার বিভিন্ন বিষয় গবেষণার মাধ্যমে অনেক উন্নত আজকের প্রযুক্তি আসছে। সেই ক্ষেত্রে S-400 এই প্রথম পরীক্ষিত হলো, তার নমুনা আমরা ভালোই দেখেছি, ভালো কাজ হয়েছে। সেই সঙ্গে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা, সেও তো কামাল করে দিয়েছে। গতকালই আমি দেখছিলাম যে আকাশ যে কোম্পানি তৈরি করে তাদের মানে ওই শেয়ার বাজার অনেক দাম মূল্য অনেক উঁচুতে উঠে গেছে। INS বিক্রান্ত আমাদের নৌবাহিনীর একটা এয়ারক্রাফট, সেখানে সেই বিক্রান্ত থেকে যে বিক্রম দেখানো হয়েছে করাচি বন্দর ধ্বংসের ক্ষেত্রে, সেটা একটা বলবো যে খুবই এই ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ করাচি বন্দর দিয়ে পাকিস্তানের যে যুদ্ধকালীন রসদ সেটা তেল থেকে আমদানি করে এবং বিভিন্ন গোলা বারুদ অস্ত্র ঢোকানো, সেইটা পথটা বন্ধ করে দিয়েছিল INS বিক্রান্ত করাচি বন্দরে আক্রমণ করার জন্য। এক্ষেত্রে বলবো আমরা যখন যুদ্ধ বিরতি চালু হয়েছে তখনও বলা হয়েছে যে অপারেশন সিঁদুর চালু রয়েছে, 43 ঘন্টার জন্য আমরা যুদ্ধবিরতি রাখছি। আর আমরা জঙ্গি হিসেবে সাধারণত যারা দেখি পাকিস্তান থেকে আমদানিকৃত জঙ্গি এবং পাকিস্তান সেনা, এই দুটোকে আলাদা করে দেখার কোনো জায়গা নেই। পাকিস্তান থেকে যে জঙ্গি হিসেবে ভারতে ঢুকছে, আমরা মনে করি যে সেগুলো পাকিস্তান সেনাবাহিনীর লোক, পাকিস্তান সেনাই। অতএব জঙ্গি এবং পাকিস্তান সেনা আমাদের কাছে সমর্থক। তাই সেই ক্ষেত্রে বলবো
যে যদিও উদ্দেশ্য ছিল জঙ্গি ঘাঁটি নির্মূল করা, সেক্ষেত্রে ভারতীয় সেনা দারুণ তাদের সাফল্য দেখিয়েছে। কিন্তু শুধু ওই একটা 7টা কি 9টা জঙ্গি ঘাঁটি নির্মূল করে না, পাকিস্তানের থেকে মানে সরাসরি যুদ্ধে যে যতক্ষণ না পাকিস্তান সেনার সমস্ত ক্ষমতাকে খর্ব করা হচ্ছে, নিশ্চিহ্ন করা হচ্ছে, ততদিন মনে হয় ভারতের জঙ্গি আক্রমণ বন্ধ হবে না। কারণ পাকিস্তান সেনা পাকিস্তানের দেশের সরকারকেও মানে না, জনগণকেও তাদের চাহিদা কথা ভাবে না। এখন আমরা বিভিন্ন মিডিয়া সূত্র থেকে যা জানছি, ওদের যে সেনাবাহিনীর প্রধান আসিম মুনির, তিনি তো একটা জঙ্গির ছেলে। অতএব এখান থেকে আমরা ভদ্রতা সুলভ, মানবতা সুলভ কি ব্যবহার পাবো? এখন দেখছি যে চীন ভারতের সঙ্গে তাদের যে রাজনৈতিক সম্পর্ক আছে, সেই এবং তাদের ব্যবসায়িক সম্পর্ক আছে, আমার মনে হয় সেই সূত্রেই তারা পহেলগাঁও যে জঙ্গি হামলা হয়েছে সেটাকে তারা সমর্থন না করে ভারতের পক্ষে বিবৃতি জারি করেছে। কিন্তু এই পাকিস্তান যখন গোটা বিশ্বে একঘর হয়ে গেছে, তখন আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে চীনা প্রশাসন পাকিস্তানকে নানাভাবে অক্সিজেন জুগিয়ে এসেছে। এবং পাকিস্তানের সৈন্যবাহিনীতে যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে তার 80% থেকে 90% চীনা। তা চীন মুখে বা বাইরে কি বললো, আর ভেতরে ভেতরে পাকিস্তানকে কি ধরনের উস্কানি দিচ্ছে না দিচ্ছে, এটা একটা খুবই জটিল বিষয়। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, পৃথিবীতে তার একটা যথেষ্ট মর্যাদা আছে ঠিকই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তিনি যা সব কথাবার্তা মাঝে মাঝে বলেন, এর আগের সময়েও দেখেছিলাম উনি যখন 4 বছরের ক্ষমতায় ছিলেন, এবং এখন এসে থেকে যেসব কথাবার্তা বলছেন, সে কথাগুলোর গুরুত্ব উনি কতটা দেন বা বুঝে সুঝে গুরুত্ব কতটা বোঝেন, সে সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো নেই। কিছুদিন আগে তো উনি পানামা খালটা দখল করে নিচ্ছিলেন। হ্যাঁ, উনি কানাডাকে বললেন আমাদের দেশের অন্তর্গত একটা প্রদেশে ঘোষণা করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। তা উনি তো মুখ নিজের জাহির আমিত্ব প্রকাশ করার জন্য এরকম কথা বলবেন না। আমি সবকিছু এই যুদ্ধ মানে সিজফায়ার হওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশের নেতৃত্ব খুব দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছে যে না, আমরা কোনো তৃতীয় পক্ষের কথা শুনবো না, কোনো তৃতীয় পক্ষকে আমাদের এই আলোচনায় রাখবো না। আমাদের দাবি একটাই, পিওকে ফেরত এবং জঙ্গিদের ফেরত। নেতৃত্ব যেভাবে দৃঢ়ভাবে এটা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন, তাতে আমি বা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। পাকিস্তান একটি জঙ্গি তৈরি দেশ। সে আজ নয়, আজ যত বছর ভারত স্বাধীন হয়েছে তারপর থেকেই পাকিস্তান ভারতের পিছনে একটা জঙ্গি মদত দেওয়া আজ পর্যন্ত আছে, এখনো আছে। 1971 সালেও এই জঙ্গির জন্যই আমাদের যুদ্ধ হয়েছিল। তখন কংগ্রেসের আমলে যে পাকিস্তানের 94,000 সৈনিককে আটক করে তাদের আত্মসমর্পণ করেছিল, তখনও পাকিস্তান তার দিকে শিক্ষা এখনো হয়নি। এবং আজ যে পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছে খুব নিন্দনীয়, এবং আমাদের হিন্দু ধর্মের যে 26 জন মারা গেছে তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। ও পাকিস্তান যে করছে আজকে, ওরা ভাবতে পারছে না যে কার সঙ্গে পাঙ্গা নিয়েছি আমরা। আগের ভারত এখন নতুন ভারত অনেক ফারাক, অনেক তফাৎ। এখনকার যে ভারত, সে ভারত অনেক উন্নত। এবং সূত্র মারফত যে খবর আছে, আর যে পাকিস্তান যে কথা আমেরিকা যে কথাটা বলছে সংঘর্ষ বিরতি করার জন্য, ওরা 2 দিন টাইম নিয়েছে। তার মেন কারণ হচ্ছে সূত্র মারফত যে খবর আছে, পাকিস্তানের যে পরমাণু সেন্টার আছে সেখানে ব্রহ্মসের আঘাতে সেই সেন্টারে কিছু দুর্ঘটনা ঘটেছে, যার ফলে পাকিস্তান আমেরিকাকে 2 দিনের জন্য এই সংঘর্ষ বিরতি করার জন্য জানিয়েছে আর কি। তো পাকিস্তান তার জন্যই ভারতকে বলেছিল, ভারত কিন্তু সেই কথা শোনেনি। ভারত বলেছে না, আমরা কারোর মদত চাই না, আমাদের যে পিওকে আছে সেই পিওকে আমাদের ফিরে দিতে হবে। এবং পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী আছে, সেই জঙ্গিদেরকে ভারতের তুলে দিতে হবে, তারপর এই নিয়ে কথাবার্তা হবে, তাছাড়া কোনো কিছু কথাবার্তা হবে না। এখন প্রচন্ড শক্তিশালী দেশ, এবং আমেরিকার যে বক্তব্য, সে বক্তব্য পাকিস্তানের যিনি বলেছেন, আমেরিকা কিন্তু এই কথা এখনো বলেনি।
আমেরিকার মুখ থেকে কথা এখনো আসেনি, এই কথাটা পাকিস্তানের মুখ থেকে এসেছে এবং ভারত সেটা এখনো স্বীকারও করেনি। এবং ভারতে এখন যে রাষ্ট্র নেতা আছে সে এখন অনেক শক্তিশালী এবং সে কারুর মধ্যস্থকারী বা কারুর হস্তক্ষেপ প্রয়োজন মনে করে না। এবং আমেরিকার এখানে ফাটার কারণ হচ্ছে যে বললাম, আমেরিকা পাকিস্তানে যে পরমাণু শক্তি কেন্দ্র আছে সেটাকে চালায় আমেরিকা, তার চাবিকাঠি আমেরিকার হাতে। ঠিক আছে, তো এই ব্রহ্মসের আঘাতে যে পাকিস্তানের ক্ষতি হয়েছে, আমেরিকা সেটাকে দেখার জন্য দুদিন ভারতকে অনুরোধ করেছে এটা মধ্যস্থকারী না, অনুরোধ করেছে দুদিন সংঘর্ষ বিরতি রাখুন, আমরা দেখভাল করব যদি কি হয়েছে। এবং পাকিস্তানের গত 3 দিন আগে দিনে 3বার বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণ ঘটার কারণ ওই পারমাণবিক সেন্টারে কিছু ক্ষতি হয়ে গেছে, এটার জন্যই আমেরিকা কথাটা বলেছে। কোনটা মানে ভারতের উচিত পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দেওয়া। ভারতের উচিত পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দেওয়া এবং সেটা বেশি দিন আমাদের লাগবে না। যদি পাকিস্তান এরপরও শিক্ষা না নেয়, সেই দিন আর বেশি দূরে নেই, সেই দিন খুব তাড়াতাড়ি ভারতবাসী গোটা দেশবাসী উদযাপন করবেন। না, পাকিস্তানকে একরকম ভাতে মারা হচ্ছে, প্লাস তাদেরকে মানে তাদের যে অর্থনৈতিক অবস্থা তো খুব শোচনীয় হয়ে গেছে। এই দুদিনের যুদ্ধেতেই অবস্থা খুব শোচনীয়। এই দুদিক থেকে যে দরকার ছিল এটা অনেক আগে করা দরকার ছিল, আমাদের খুব দেরি হয়ে গেছে। ভারত কোনোদিনই ফার্স্ট শুরু করেনি, অনেক ধৈর্যশীল দেশ, অনেক সহানুভূতি দেখায়, যখন না শোনে যখন না কাজ হয় তার পাল্টা আঘাত আনতে হয়। ভারত এখন পর্যন্ত কোনো পাকিস্তানের নাগরিকের উপর অত্যাচার করেনি বা কোনো আঘাত আনেনি এবং কোনো সেনা বেসের উপর আঘাত আনেনি। তারা জাস্ট বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়েছে। এবং ওই পাকিস্তান জঙ্গির উপর ভর করে চলে, তার যে সেনার যে প্রধান তারা জঙ্গি ছাড়া চলতে পারে না। এবং এই ভারতের আঘাতে যে জঙ্গিগুলো মারা গেছে তাদেরকে জ্ঞান স্যালুট জানিয়েছে পাকিস্তানের আর্মি এবং পুলিশ। এটা খুব ন্যাক্কারজনক, এটা কোনোদিনই মেনে নেওয়া উচিত নয়। এবং ভারত আগামী দিনে এর থেকে আরো বড় কিছু করার আশায় আমরাও আছি। এটা অনেকটা তাৎপর্যপূর্ণ এবং আমরাও চাই, গোটা দেশবাসীও চাই, ভারতের যে কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর পিওকে যে পাকিস্তান দখল করে রেখেছে সেইটা যেন প্রধানমন্ত্রী ভাষণে আমরা শুনতে পাই যে সেই পিওকে খুব তাড়াতাড়ি উদ্ধার হবে এবং গোটা দেশবাসীর জন্য খুব আনন্দের দিন, সেই দিন খুব তাড়াতাড়ি আসবে, এইটুকুই। দেখুন, চীন এমন একটি দেশ, সে ভিতরে ভিতরে পাকিস্তানকে সমর্থন করছেন এবং কূটনৈতিক দিক থেকে ভারতকেও সমর্থন করছেন। এবং পাকিস্তানের যে চীনের যে মিসাইল পাকিস্তান ব্যবহার করেছে এটা কতটা তার ক্ষমতা সেটা ভারত বুঝিয়ে দিয়েছে। তার কিছুই নেই, চায়না মাল 1 নম্বর, তার কোনো ক্ষমতাও নেই, আজ পর্যন্ত ভারতের দেশে ঢুকতেও পারেনি, ভারতের যে আকাশসীমা লঙ্ঘন করতে পারেনি। ভারতীয় আকাশসীমা খুব স্ট্রং এবং ভারত খুব শক্তিশালী একটা দেশ, আগামী দিনে শক্তিশালী থাকবে। দেখুন, এই বিষয়টা দেশের মধ্যে অনেক গদ্দার আছে, যারা বলছেন তারা সেরকমই কিছু ব্যক্তি যারা দেশের খাচ্ছে, দেশের করছে, দেশের নিয়ে বদনাম করছে। এরকম ভারতবর্ষে অনেক ব্যক্তি আছে, বামপন্থী ডানপন্থী দলের অনেক লোক আছে। তো তারা সারা জীবনই বক্তব্য, যুদ্ধ না করলেও বলছে যুদ্ধ কেন করলো না, যুদ্ধ বন্ধ করলেও বলছে যুদ্ধ কেন বন্ধ হলো। ধর্মটাই এরা তাদের, তারা চায় না ভারতবর্ষ কোনো এগিয়ে যান। আমি ব্যক্তিগতভাবে বলছি, 105 টাকা তেল কিনে চালাতে হলেও আমি রাজি আছি, আমি 800 টাকা গ্যাস কিনে খেতে হলেও আমি রাজি আছি। দেশ শক্তিশালী হতে হবে, দেশ সবার আগে। জয় ভারত, জয় হিন্দ। দেখুন, পেহেলগাঁয়ে যে হত্যা হয়েছে, 26 জন হিন্দুকে দেখে দেখে মারা হয়েছে, এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারত মায়ের সন্তান হয়ে, একজন ভারতবাসী হয়ে আমরা বলতে চাই, আমাদের 2014 সাল থেকে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা যে ভারতবর্ষে বাস করছি সেই ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রী যে 26 জনকে হত্যা করেছে তার জন্য উনি যে ডিসিশন নিয়েছেন বা যে জঙ্গি হামলা করেছেন, সেই জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন। এবং আমরা এটা বলতে চাই যে আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, অতএব কোনো জঙ্গি এসে হিন্দু দেখে দেখে হত্যা করবে। আজকে 26টা হিন্দু পরিবারকে যে হত্যা করেছে, 26 জনের মা বোনের শীতের সিঁদুর মুছে দিয়েছে। তাই আমার ভারতবর্ষের বা বিশ্ব নেতা হিসাবে নরেন্দ্র দামোদর দাস মোদী
কে আমি একজন ভারতবাসী হয়ে ধন্যবাদ জানাই তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য। তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যে বলেছেন যে যুদ্ধ বিরতি রাখতে হবে এবং দুই পক্ষের সামঞ্জস্যের যুদ্ধ বন্ধ করতে হবে, ওনার কথাতেই যদি শেষ কথা হয় তাহলে উনি যেদিন বলেছেন তার আগের দিনে বিশ্ব ব্যাংক থেকে পাকিস্তান লোনটা পায় কি করে? পাকিস্তানের অর্থনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল, সে জায়গায় ভারত এখন চতুর্থ স্থানে অর্থনৈতিক দিক দিয়ে আছেন। যদি ডোনাল্ড ট্রাম্প সেটাই মনে করেন ভারতের পক্ষে আছেন বা ভারতকে একটা যুদ্ধর প্রতিকূল পরিস্থিতি থেকে পিছিয়ে আনবেন, সেটা ভুল করছেন। কেননা ভারত মায়ের বীর সন্তান নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন, তো ওনারা পরিষ্কার বুঝে গেছেন যে সন্ত্রাসবাদী হামলা ভারতবর্ষে চলবে না। যদি ভারতবর্ষে থাকতে হয়, অনেক পাকিস্তানি জঙ্গি আমাদের ভারতবর্ষে ঢুকেছে, সেটার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি বলেছেন এক সপ্তাহ টাইম বেঁধে দিয়েছিলেন। এক সপ্তাহের মধ্যে যতজন পাকিস্তানি জঙ্গি আছে বা পাকিস্তানি এখানে ভিসা করে এসেছিলেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা কিন্তু ভারতবর্ষে রয়ে গেছে। প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীদের কাছে উনি অনুরোধ করেছেন যে পাকিস্তানি ব্যক্তি যদি কেউ থাকে আপনারা খুঁজে বার করুন বা চিহ্নিত করুন, এক সপ্তাহের মধ্যে তাদেরকে ফেরত পাঠাতে হবে বা সেটাকে সর্বস্তরে একটা বৈঠক হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই জায়গায় অনেক মুখ্যমন্ত্রী সহযোগিতা করেছেন, সেই নিয়ে দেশ আগে বাড়ছে। বা এই সন্ত্রাস হামলা আমাদের ভারতবর্ষ পছন্দ করে না। যদি কেউ ভারতবর্ষকে ক্ষতি করতে আসে তার জন্য আমাদের ভারতবর্ষ নিজে কিভাবে রুখতে হবে তার জন্য ওনারা তৈরি আছেন। দেখুন, আজকে মোদিজি আমাদের যে দেশের প্রধানমন্ত্রী, উনি যে আজকে ভাষণ দেবেন, তো আমরা বিগত 2014 সাল থেকে দেখে আসছি। আমরা এর আগেও দেখেছি 2099 সাল থেকে 2004 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর আমলে, তখনও কার্গিল যুদ্ধ হয়েছিল, তখনও যোগ্য জবাব দিয়েছিলেন। অতএব 2014 সাল থেকে যে নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি একজন রাষ্ট্রনেতা, এখানে কোনো রকম কোনো দুশ্চিন্তার কারণ নেই। এবং উনি যে কথাটা বলেছেন, এবং আমরা আমি কিছুদিন পিছিয়ে যাচ্ছি, আমাদের যে নোটবন্দির সময়তেও নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে ভাষণ, মানে উনি দেশের উদ্দেশ্যে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখন সেটা আমরা ভারত মায়ের সন্তান হয়ে আমরা এটুকু বলতে পারি যে নরেন্দ্র মোদীজি পাকিস্তানের জন্য বা আমাদের প্রিয়কে জন্য বা আমাদের ভারতবাসীর জন্য উনি ভালো কিছু করতে চাইছেন, এটুকু বিশ্বাস আছে। এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই যে নরেন্দ্র মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি ওনার বাসভবনে আপনার অজিত ডোভাল এবং রাজনাথ সিং সকলকে নিয়ে সর্বক্ষণ উনি বৈঠক করছেন, ওনার বাসভবনে রাখছেন। তার কারণ, এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তারও একটা কারণ আছে। আমাদের দেশের যে সৈনিক, আমরা যে রাত্রেবেলা নিন্দায় ঘুমাচ্ছি, সেই সময় যে ভারতের যে সৈনিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে যে সৈন্যরা আছে, তারা কিন্তু ভারত মাকে রক্ষা করার জন্য দীর্ঘক্ষণ কিন্তু ওনারা লড়াই করে যাচ্ছেন। তো ওনাদের মনোবল চাঙ্গা করার জন্য, এবং টেকো রোদে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মাথার উপর ছাতা ধরে একটু ছায়া দিচ্ছে, উনি বটগাছের মতো কিন্তু আছেন ওই সৈন্যদের ছায়া দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, মনের বল চাঙ্গা করার জন্য। দেখুন, আজকে যে বৈঠক হওয়ার কথা ছিল, সে বৈঠক পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ভারতের একটাই দাবি, পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে পিওকে, সেটা একটা ভারতেরই অংশ, এবং ভারতবর্ষ যে দাবি করেছে সে দাবিটা কিন্তু ভুল নয়। অতএব এই প্রস্তাবে যদি পাকিস্তান রাজি থাকেন তাহলে ভারত বৈঠকে বসতে রাজি, না হয়তো রাজি নয়। অতএব সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, দেশ সঠিক ব্যক্তির হাতেই আছে, এবং দেশকে রক্ষা করার জন্য যিনি আছেন ভারত মায়ের বীর সন্তান যশস্বী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ওনার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত, এবং সকল ভারতবাসী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজির মুখ চেয়েই বসে আছেন। ওনার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত, গোটা ভারতবাসী কিন্তু মেনে নেবেন।
এবং গোটা বিশ্ব তাকিয়ে আছেন যে নরেন্দ্র মোদীজি গোটা বিশ্বকে কি শিক্ষা দিচ্ছেন, পাকিস্তানকে কি জবাব দিচ্ছেন। পিওকে যে আমাদের ভারতবর্ষেরই একটা অংশ, অতএব আমরা চাই পিওকে আমাদের ফেরত চাই, এবং যদি ওনারা ফেরত দিতে রাজি না হন তার জন্য আমাদের যে বীর সন্তানরা আছেন, যে সৈনিকরা আছেন, এবং আমার ভারতবর্ষ যুদ্ধের জন্য প্রস্তুত আছে। এবং শিক্ষা দেয়া হয়েছে এবং আরো শিক্ষা দেয়া হবে যদি না আমাদের দাবি মেনে না নেন। জঙ্গি খতম করার জন্য আমাদের মোদিজি বলেছেন অপারেশন সিঁদুর জারি আছে, থাকবে আগামী দিন। জঙ্গি হামলা ভারত চায় না, এটাই স্পষ্ট কথা আমার মোদিজি।